বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমাদের সিনিয়র পার্সনরা বক্তব্য দিয়ে বেরছেন। তবু আমি সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছি বিধায় আমি আপনাদের সাথে এগুলো হচ্ছে সাংগঠনিক বিষয় নিয়ে আমাদের অভিজ্ঞ নেতৃবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো আমাদের আজকের যিনি ইসলামী ফ্রন্টের সম্মানিত সভাপতি মাওলানা আবুল মনসুর সাহেব, ওনার মায়ের অসুস্থতার কারণে উনি আসতে পারে নাই। উনি দুঃখ প্রকাশ করেছেন, আমাকে ফোন করে জানিয়েছেন যে ওনার মা বেশি অসুস্থ, আপনাদের সকলের কাছ থেকে উনি দোয়া চেয়েছেন। আমি যারা এখানে এসেছেন আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের জেলার নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। যদিও আমাদের সাংগঠনিক কোনো শিডিউল ছিল না জেলার নেতৃবৃন্দ এখানে আসা। আমাদের আগামী 21শে জুন আমাদের বাংলা ইসলামী যুব সেনার প্রতিষ্ঠাতা বার্ষিকী সম্মেলনে দাওয়াত দেওয়ার জন্য ওনারা ফটিকছড়িতে আগমন করেছিলেন সকালে। তো আমরা বলেছি যে আপনারা এই সময় আসেন যে আমাদের সবাইকে একত্রিত পাবেন। ওনারা এসেছেন, সাংগঠনিক দিক নির্দেশনা নিয়ে বক্তব্য দিয়েছেন। আমি আপনাদের উদ্দেশ্যে, যেহেতু আমি সমিতির আট থেকে ছাত্র সেনা করেছি, এখন যুব সেনায় দায়িত্ব ছিলাম, আমি এখনও যুব সেনায় জেলা যুব সেনায় আসি, হয়তো আপনারা জানেন। হচ্ছে আমাদের সাংগঠনিক ভিত্তি হচ্ছে সমিতির আট। আমরা জেলায়, কেন্দ্র, ইউনিয়নে যে পদে থাকি না কেন, আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা ছাত্র সেনার একজন খাদেম। আমাদেরকে কেউ যদি রাস্তায় পথে ঘাটে দেখা হয় ওই ছাত্র সেনার কর্মী আসতেছে, এখন আমাদের ছাত্র সেনার করার বয়স নাই, ছাত্র থাকতে হবে। আমরা এখন যুব সেনা ছেলে, আমরা ইসলামী ফ্রন্টে গেছি, তবুও কেউ যদি আমাকে বলে আমি ছাত্র সেনা, এটা আমার গর্ব করি। তো আমি আপনাদেরকে আজকে বক্তব্য দিচ্ছি এজন্য যে সামনে আমাদের কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমাদের অতীতে যে পরিস্থিতি আমরা মোকাবেলা করেছি, আমি কয়েকটি নির্বাচনে সরাসরি সম্পৃক্ত ছিলাম, জাতীয় নির্বাচনও ছিলাম, ইউপি নির্বাচনও ছিলাম। যেহেতু আমি সমিতির ব্যতীত কোথাও যাই না, আমার জন্ম এখানে, আমার কর্ম এখানে, আমার রাজনীতি শুরু এখানে। আমি রাজনীতি, এটা আমার একটা নেশায় পরিণত হয়েছে। আমি 2004 সাল থেকে 2025 সাল পর্যন্ত এখনো পর্যন্ত সংগঠনের বাইরে ছিলাম না। সংগঠনের মানে সবসময় আমি সংগঠনের কর্মকাণ্ড করার চেষ্টা করি, সর্বসংগঠনের কর্মকাণ্ড বেগমান করার চেষ্টা করি। হয়তো আমাদের চলার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, আমাদের সাংগঠনিক যেই কর্মকাণ্ড এগুলো চলাতে গিয়ে অনেকের সাথে আমার দ্বন্দ্ব লেগে যায়, অনেককে আমি অনেক সময় মন্দ ব্যবহারও করি। একটু আমার সাথে না, এটা আল্লাহ রসুলের সংগঠনের সাথে আমি বলে থাকি। আজকে যারা যুব সেনায় দীর্ঘদিন যারা দায়িত্ব ছিলেন, আসানুদ্দিন কুতুবী, হেলাল সভাপতি, সেক্রেটারি, আমি তাদের প্রশংসা করতেছি। যারা দায়িত্ব নেওয়ার পর থেকে আজকে পর্যন্ত তারা তাদের সর্বোচ্চ ত্যাগ দিয়েছে সমিতির রাজনীতির কর্মকাণ্ডকে ব্যাখ্যান করার জন্য। আমরা যারা যুবক, আমাদের সংগঠন করতে অনেক ব্যাক পেতে হয়। কারণটা হচ্ছে যে যুবক বয়সে একটা 2-3টা সেক্টরে কাজ করতে হয়। একটা হচ্ছে যখন তার যুবক অবস্থান হয়, তার একটি পারিবারিক চাপ থাকে, তার একটি যিনি প্রতিষ্ঠিত হওয়ার একটা চাপ থাকে, তাকে পরিবার এবং নিজে দুইটাকে কাজে লাগিয়ে সংগঠনে সংগঠিত হয়। সেজন্য যারা যুব সেনায় দায়িত্ব নেয় ওনাদের অনেক প্রেশার থাকে। সেটা আমি ইউনিয়ন যুব সেনায় দায়িত্ব পালন করেছি, সর্বোচ্চ উপজেলায় আমি সর্বোচ্চ দায়িত্ব পালন করেছি, আমি উপজেলা সভাপতি ছিলাম। তো চেষ্টা করেছে ওনাদের সর্বোচ্চ, যদি চেষ্টা না করতো তাহলে আমাদের আজকের এখানে এই উপস্থিতিটা হয়তো হতো না। আগামী দিনে যারা যুব সেনায় দায়িত্ব আসবেন, আপনাদেরকে আমাদের সর্বোচ্চ, আমরা যাদেরকে সম্মান করি আপনাদেরকে সেই দায়িত্বটা আপনাদেরকে দিচ্ছে। এটা আল্লাহ রসুলের সংগঠন এবং এই রাজনীতি হচ্ছে দুনিয়ার জন্য নয়, এটা আখিরাতের জন্য মুক্তি হবে। এটা একটা ইবাদতের রাজনীতি। এই রাজনীতির মূল দায়িত্বটা হচ্ছে যুব সেনা। তো যুব সেনার দায়িত্ব যাদেরকে দিচ্ছেন, যারা অনেকে দায়িত্ব নিতে চাচ্ছে না, কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে অন্য সংগঠনের দায়িত্ব নেওয়ার জন্য রবিং করে, ভিন্নভাবে টেন্ডার করে, ভিন্নভাবে ষড়যন্ত্র। কিন্তু আমাদের সংগঠনে এমন একটি সংগঠন আমরা করি, এটা দায়িত্ব দেওয়ার জন্য জোর করে তাকে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব না নিলে কাজ করতে বেশি স্বচ্ছন্দ বোধ করে, কারণ এই দায়িত্ব নেওয়ার পরে যদি অবহেলা হয় তাহলে আমরা বিশ্বাস করি এটা আমরা আল্লাহ রসুলের কাছে ধরা হব। সেজন্য যারা দায়িত্ব নিচ্ছেন, যাদেরকে আমাদের সিনিয়ররা দায়িত্ব দিয়েছেন, আপনাদের সর্বোচ্চ দিবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন এই সংগঠনের কর্মকাণ্ডকে বেগমান করার জন্য। সমিতির হাট একটি সুন্নিয়তুল উর্বর ভূমি। এখন সমিতির হাটের যে রাজনীতির আমাদের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, আমাদের এই সরকার বিগত সরকারের বিদায়ের পর থেকে আমাদের যে কর্মকাণ্ড ছাত্র সেনার বাইরে সহ যুব সেনার বাইরের সহযোগিতা হয়েছে, এটা আমাদেরকে প্রশংসা করাই। সমিতির হাটের আজকে এখানে আমরা প্রোগ্রাম করার আগে সন্ধ্যার পরে আমার মনে হচ্ছে আমাদের ফটিকছড়ি থানা এই জাহানপুর বিডের এসআই এখানে উপস্থিত ছিলেন। উনি এখানে অবস্থান করেছিলেন সিভিলে, আমার সাথে আর মুন্নার সাথে দেখা হয়ে গেছে। তো আমরা অনুমান করতে পেরেছি উনি এখানে এসেছেন।
কেন এসেছেন, কারণ আমাদের অবস্থান সম্বন্ধে ওনারা জানেন। আপনারা তো আমাদের আমানুল্লাহ আমান ভাই বলেছেন আমাদের ঢাকার যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম করতে ওরা যেভাবে ব্যাক পেতে হয়েছিল সেম 3 পর্যায়ে আমাদেরকে সে সমস্যার সম্মুখীন হয়েছিল, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা এটা মোকাবেলা করেছি। আমি আপনাদেরকে এটা দিচ্ছি যে মেসেজ, আমরা যে সামনে আমাদের পরিকল্পনা আছে, আমরা নির্বাচন করার সম্ভাবনা আছে। আমরা সমিতির আড়ে নির্বাচন করব। গত উপজেলা নির্বাচন আমরা অংশগ্রহণ করেছি। ইনশাআল্লাহ আমাদের নেতৃবৃন্দ যদি শুভবুদ্ধ হয়, তাদের দক্ষ নেতৃত্বের মাধ্যমে আমরা আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। তো অংশগ্রহণ করলে আমাদের এই কর্মকাণ্ডকে বেগমান করতে হবে। বেগমান করতে ছাত্র সেনার সহযোগিতা থাকবে। আজকে ছাত্র সেনার সহযোগিতা করেছেন, যুব সেনার কমিটি হচ্ছে। যুব সেনার কমিটি সহযোগিতা করে আগামী 15 দিন 20 দিনের মধ্যে আমাদের সমিতির ইসলামী ফন্ডের কমিটি করতে হবে। আমরা আমাদের 9টি ওয়ার্ডে আমরা 5 জন হলো একটি ইসলামী ফন্ডের কমিটি দাঁড় করাবো, যেটা আমরা সাইফুদ্দিন নির্বাচনের সময় আমরা ওয়ার্ড কমিটি করেছিলাম নির্বাচন পরিচালনার জন্য। যারা নির্বাচন পরিচালনা করেছিলাম সবাই আমাদের ইসলামী ফন্ড ছাত্র সেনার নেতা। আমরা আশা করি আমরা যদি একটু মাঠে ময়দানে সক্রিয়ভাবে কাজ করি, আমাদের সাবেকদেরকে নিয়ে আমরা প্রতিটা ওয়ার্ডে একটি 5 জন হলো আমরা একটি যদি ইসলামী ফন্ডের কমিটি দাঁড় করাতে পারি, তাহলে নির্বাচন করতে আমাদের সহজ হবে। আমাদের নির্বাচনী মাঠে আমাদেরকে ছাত্র সেনার ভূমিকা থাকবে, প্রচারণার বিভাগ থেকে আমাদেরকে সহযোগিতা করবে, কিন্তু বুড়ের মাঠে কিন্তু ছাত্র সেনার কোনো কাজে আসে না। বুড়ের মাঠে যুব সেনা এবং ইসলামী ফন্ডের ভূমিকা বেশি, কারণ বুট অনেক ছাত্ররা তারা বুট নিজেরাই বুড়ান্ন। সেজন্য ছাত্র সেনা ভাইরা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আমাদের ইসলামী ফন্ডের কমিটি, বিশেষ করে আজকে ইসলামী ফন্ডের সহসভাপতি মহোদয় এখানে আছেন আমাদের মোজারুল হক চৌধুরী, আমি হুজুরকে অনুরোধ জানাবো আমাদের ইসলামী ফন্ডের সাধারণ সম্পাদককে নিয়ে অতি দ্রুত যাতে আমাদের ইসলামী ফন্ডের কমিটিটা হয়। ইসলামী ফন্ডের কমিটি করতে ওনারা তো ব্যস্ত মানুষ, ওনাদেরকে আমাদেরকে যুব সেনা সহযোগিতা করবে, ছাত্র সেনা সহযোগিতা করবেন। আমি বর্তমান ছাত্র সেনা সভাপতির একটু ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যুব সেনা কমিটি করার জন্য। আমি ওনার কাছ থেকে 10-12টা নাম্বার কালেকশন করেছি। আজকে যাদেরকে ফোন দিয়েছি মনে হয় এখানে ওনারা সবাই উপস্থিত হয়েছেন। হয়তো ফেস চিনি না আমি, কিন্তু মোবাইলে অনেকের সাথে কথা বলেছি আমি যুব সেনার সাবেক সভাপতি পরিচয় দিয়ে। এইভাবে আপনারা ইসলামী ফন্ডের আমাদের কিছু ভাইদের নাম্বার কালেকশন করে দিবেন। আমরা 15 দিনের মধ্যে আমরা ইসলামী ফন্ডের কমিটি করব। ইসলামী ফন্ডের কমিটি করার পরে আমাদের টার্গেট হবে প্রতিটা ওয়ার্ডে নির্বাচনী এলাকা, নির্বাচনী সেন্টার ভিত্তিক আমাদের কমিটি হবে, মসজিদ ভিত্তিক না, ওয়ার্ড ভিত্তিক না। আমাদের কমিটি হবে নির্বাচনী, যেখানে বুট হয় ওই সেন্টার ভিত্তিক আমরা একটা ইসলামী ফন্ডের কমিটি করব। আমাদের ইসলামী ফন্ডের কমিটি করার পরে আমরা নির্বাচনে যাচ্ছি কিনা, নির্বাচন একটা কঠিন বিষয়। নির্বাচনের মাঠে আমাদেরকে বুট আমাদের আছে, কিন্তু বুট আনার জন্য আমাদেরকে মাঠে থাকতে হবে। তাই আমি এখানে যারা ছাত্র সেনার কর্মীরা এসেছেন, আপনারা সবাই অভিজ্ঞ। এখন এমন একটা যুগে আমরা বসবাস করছি যেটা হচ্ছে তথ্য প্রযুক্তির দুনিয়া। আমাদের বর্তমান রাষ্ট্রপ্রধান কি কাজ করতেছে, কোথায় যাচ্ছে, কোথায় টেন্ডার নিচ্ছে, কি অবস্থান আছে, সেটা আমি আমার গ্রাম থেকে আমার ঘর থেকে আমি বলতে পারতেছি। এটা হচ্ছে তথ্য প্রযুক্তি। একসময় রাজনীতি ছিল নেতাভিত্তিক, এখন আর নেতাভিত্তিক নাই। নেতাভিত্তিক না থাকার কারণে একজন স্বৈরাচার সরকারকে 17 বছরের শাসন আমলকে 17 দিনের মধ্যে দেশ থেকে বিতাড়িত করেছিলাম একমাত্র তথ্য প্রযুক্তির মাধ্যমে। ঢাকায় কি হচ্ছে এটাকে আমরা গ্রাম থেকে অনুমান করতে পেরেছি। তাই আমরা এখানে 50 জন কর্মী আছি। আমরা আজ থেকে শপথ নিতে হবে, আমরা আগামী জাতীয় নির্বাচনে আমরা এই 100 জন 1000-এ পরিণত করব। আমাদের কর্মী বাহিনী হবে 1000, যেটা আমাদের আমানুল্লাহ আমান ভাই বলেছে। আমাদের কর্মী বাহিনী হতে হবে 1000, 1-2 জন করে আমাদেরকে আগামী ইসলামী ফন্ডের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে হবে। যদি এটা করতে পারি তাহলে আমাদের আমি ছাত্র সেনার আদর্শের পাঠশালা ভর্তি হয়েছে, আর কাউকে ভর্তি করাবো না। এটা হলে আমাদের সংগঠন 1980 সালে যেদিন প্রতিষ্ঠিত হয়, যেখানে ছিল সেখানে থেকে যাবে, সেখান থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে। আর একটা বিষয় আমি ক্লিয়ার করতেছি, কেন্দ্রে কি হচ্ছে, উপজেলা কি হচ্ছে, জেলায় কি হচ্ছে, এগুলো আমাদের দেখার বিষয় নয়। আমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে। আমাদের অস্তিত্ব, আমাদের ঐতিহ্য, আমাদের সবকিছু হচ্ছে সমিতির ভিত্তিক। যদি সুন্নি না হয়, আমার ভাই যদি ওয়াহাবি হয়ে যায়, মওদুদি হয়ে যায়, খারেজি হয়ে যায়, জামাতি হয়ে যায়, তাহলে আমার পরিবারের ধ্বংসপ্ত হবে। সেজন্য আমি নিজে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। এই টার্গেটে আমাদেরকে কাজ করতে হবে। আগামীতে আমরা আমাদের আকীদার পাশাপাশি আমাদের রাজনৈতিক চর্চাটা বেশি করতে হবে। রাজনৈতিক চর্চা করলে, আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধি করলে, আমাদের এই সমিতির হাটে যারা বাতেল ফন্দিরা এই কাবরা মেরে বসে আছে, তাদের এই ষড়যন্ত্রের জাল বিছানোর জন্য আমরা সেটা মোকাবেলা করতে পারবো। আমরা যদি সংঘবদ্ধভাবে যেগুলো মোকাবেলা না করি, তাহলে আগামী দিনে যে কোনো কর্মসূচি আমরা ব্যর্থ হব। এখনো পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এই জামাতিরা ইসলামের নাম দিয়ে যে
অপপ্রচার কর্মকাণ্ড চালাচ্ছে সেটার শুধু উন্মুক্ত আছে আমাদের সমিতির হাটে। আমাদের সমিতির হাটে কিছু জমাতিবন্দী বাইরে আছে, ওনারা চেয়েছিল এখানে একটা ষড়যন্ত্র করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। ইনশাল্লাহ সেটা হবে না, হতে দেব না। আমরা কোনো রাজনৈতিক কোনো রাজনৈতিক দলকে আমরা ভয় করি না, অতীতেও করি নাই। হয়তো আপনারা ইতিহাস একটু বিবেচনা করলে দেখবেন জাতীয় নির্বাচনে আমাদেরকে এমনভাবে হেনস্থা করা হয়েছিল, আমাদেরকে বাসা থেকে বের হয়ে যায়, কিন্তু আমাদের প্রার্থীকে আমরা পুরের দিন মাঠে রেখেছি। সেম আগামী নির্বাচনও আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি সহযোগিতা করেন, আমি যেগুলো বলেছি এগুলো যদি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে এই পাশে নিয়ে এই সমিতি হাটের ওই উর্বর ভূমিকে আমরা ওই উন্নত মানের ফসল ওই পরিচালনা করার জন্য আমরা পারবো সমিতি হাটের মাটিকে সুন্নিয়তের কাঠি হিসাবে গঠন করতে। তো আমি ছাত্র সেনার ভাইদের সহযোগিতা কামনা করছি। ইসলামী ফ্রন্টের যারা দায়িত্বশীল আছেন, বিশেষ করে আমাদের এখানে যাদেরকে আপনারা সামনের সারিতে দেখতেছেন, ওরা হচ্ছে সমিতি হাটের এক একজন এক একটা কর্ণধার। এরা যদি মাঠে থাকে ইনশাল্লাহ আমাদের কোনো ভয় নাই। আমরা আদর্শিকভাবে আমরা সমস্ত অপসংস্কৃতিকে আমরা মোকাবেলা করতে পারবো। পরিশেষে যারা আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে যুবসেনা এবং ঈদ পূর্ণমিলনীতে এসেছেন সকলকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা ছাত্র সেনার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আগামী দিনেও আপনাদেরকে পাশে নিয়ে আমরা সমিতি হাটের এই সুন্নিয়তের কর্মকাণ্ডকে বেগবান করার আহ্বান জানিয়ে যারা এসেছেন